হে গাইজ, আজকে আমি হাজির হয়েছি ডিসি ইউনিভার্সের একটা অ্যানিমেটেড মুভি দি ফ্ল্যাশ পয়েন্ট প্যারাডক্স নিয়ে। আর এই কমিকের উপর ভিত্তি করে ডিসি অলরেডি একটা মুভি বানিয়েছিল দি ফ্ল্যাশ, যেটা পুরোপুরি একটা ফ্লপ মুভি ছিল। কিন্তু অরিজিনাল মুভির চাইতেও ডিসি এর অ্যানিমেটেড মুভিগুলোর গল্প অনেক অসাধারণ। আর তাই আজকে থেকে আমরা ডিসি মেন ইউনিভার্সের প্রতিটি অ্যানিমেটেড মুভি এক্সপ্লেন করব। তো আশা করি সবাই সাথেই থাকবেন। তো মুভির শুরুতে আমাদেরকে ছোটবেলার ব্যারি অ্যালেনকে দেখানো হয়, মানে দি ফ্ল্যাশকে। আর তখন সে তার পাওয়ারটা পায়নি, কিন্তু একদিন যখন সে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে, সে দেখতে পারে কেউ একজন তার মাকে মেরে ফেলেছে। এরপর সিন শিফট হয় বর্তমান সময়ে, যেখানে ব্যারি অনেক বড় হয়ে গিয়েছে এবং সে তার পাওয়ারটাও পেয়ে গিয়েছে। সে তার মায়ের কবরে যায় তার ওয়াইফ আইরিশকে নিয়ে, কিন্তু তখন তার কাছে ইনফরমেশন আসে ফ্ল্যাশ মিউজিয়ামের ভেতর কিছু ভিলেন ভাঙচুর করছিল। যেটারই খবর পেয়ে সে তাড়াতাড়ি করে তার স্যুট পরে নেয় এবং সোজা মিউজিয়ামে পৌঁছে যায়, যেখানে সে একা সবার সাথে লড়াই করা শুরু করে। কিন্তু কিছু সময় পরে তারা ফ্ল্যাশকে বন্দি করে ফেলে। আর তখনই সেখানে প্রফেসর জুম চলে আসে, যাকে আমরা মূলত রিভার্স ফ্ল্যাশ নামে চিনি, যে কিনা পুরো সেন্ট্রাল সিটি ডিস্ট্রয় করার প্ল্যান করছিল। আর এই জন্যই সে বাকি ভিলেন্সদের হায়ার করেছিল ফ্ল্যাশকে বন্দি করার জন্য। আর যেহেতু তাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এই জন্যই প্রফেসর জুম তাদের বডিতে বোম লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেখানে জাস্টিস লিগের সকল মেম্বার চলে আসে, আর তারা তাদের নিজস্ব স্টাইলে সবগুলো বোমকে ডিফিউজ করা শুরু করে। এরপর তাদের সবাইকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু সেখান থেকে যাওয়ার আগে জুম ফ্ল্যাশকে ইনডাইরেক্টলি তার মায়ের মৃত্যুর কথা বলে তাকে টিজ করতে থাকে, কিভাবে সে তার মাকে হারিয়ে ফেলেছিল। আর এই কথা শুনে ফ্ল্যাশ অনেক দুঃখ পায় এবং রাগে সে অনেক বেশি স্পিডে দৌড়াতে থাকে। আর সে এত স্পিডে দৌড়াতে দৌড়াতে টাইম ট্রাভেল করে তার মাকে বাঁচিয়ে দেয়। এরপর নেক্সট ডে যখন ফ্ল্যাশের ঘুম ভাঙে, সে রিয়েলাইজ করে সবকিছু বদলে গিয়েছে, কারণ এখন তার মা বেঁচে আছে এবং তার ওয়াইফ আইরিশ অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো, সেখানে জাস্টিস লিগ নামে কোনো সুপার হিরো টিমে ছিল না। এমনকি এই নতুন টাইমলাইনে বেরিয়ের সব পাওয়ার চলে গিয়েছে। আর এই সবকিছু দেখে বেরির স্ট্রেঞ্জ ফিল হতে থাকে। আসলে এই সবকিছু এই জন্য হয়েছে কারণ বেরি যখন টাইম ট্রাভেল করে তার মাকে বাঁচিয়েছিল, তো এই জন্য ছোট ছোট অনেক পরিবর্তনের জন্য পুরো টাইমলাইনই চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর সিন শিফট হতে আমরা দেখি সাইবর্গ এখন গভর্নমেন্টের জন্য কাজ করছিল। আর সে ব্যাটম্যানের কাছে গিয়ে তাকে বলে, তুমিও আমাদের টিমে জয়েন হয়ে নাও, যেন আমরা ওয়ার্ল্ড ওয়ার 3 হওয়ার আগে প্ল্যানেটকে বাঁচাতে পারি। আসলে পুরো টাইমলাইন চেঞ্জ হওয়ার কারণে আটলান্টিয়ান এবং অ্যামাজনের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আর খুব শীঘ্রই তাদের মাঝে আরও অনেক বড় একটা যুদ্ধ হতে যাচ্ছে। কিন্তু ব্যাটম্যান সেটাকে কোনো পাত্তাই দেয় না, সে সরাসরি সাইবর্গকে মানা করে দেয়। এরপর আমরা স্ট্রিপ টেবার নামে একটা লোককে দেখতে পারি, যে লোইস লেনকে বাঁচাতে যাচ্ছিল, কারণ সে একটা জায়গায় আটকে গিয়েছিল। কিন্তু ওয়ান্ডার ওম্যান এবং তার আর্মি স্ট্রিপকে ধরে ফেলে এবং সেখানেই মেরে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পারি বেরি ব্যাটম্যানের কেবে পৌঁছে যায় এবং ব্যাটম্যান তাকে দেখে মারতে শুরু করে। তখন বেরি বলে, ব্রুস তুমি আমাকে মারছো কেন? আমি দি ফ্ল্যাশ। কিন্তু ব্যাটম্যান তাকে চিনতে পারছিল না। আসলে এটা ব্রুস ওয়েনওয়ালা ব্যাটম্যান ছিল না। আর এখন আমরা জানতে পারি এটা আসলে ব্রুসের বাবা থমাস ওয়েন ছিল। আর তখন বেরি সব বুঝতে পারে। এরপর ব্যারি ব্যাটম্যানকে বলে, আমি অন্য একটা টাইমলাইন থেকে এসেছি, আর সেখানে ব্রুস ওয়েন মানে আপনার ছেলেই ব্যাটম্যান। এরপর বেরি ব্যাটম্যানকে বলে এখানে আসলে কি হয়েছিল। তখন আমরা জানতে পারি যেদিন আসলে ব্রুসের প্যারেন্টসের মৃত্যু হয়েছিল, ওই দিন যে লোক ব্রুসের প্যারেন্টসকে মেরেছিল সে এই টাইমলাইনে ব্রুসকে মেরে ফেলে। এরপর তার বাবা ব্যাটম্যান হয়ে যায় এবং তার মা কষ্টে পাগল হয়ে যায়। এরপর বেরি তাকে ভরসা দেওয়ার জন্য তার রিং ইউজ করে, কিন্তু এবার তার স্যুটের জায়গায় প্রফেসর জুমের স্যুট বেরিয়ে আসে। আর তখন বেরি ভাবতে থাকে এই সবকিছুর পিছনে হয়তো জুমের হাত রয়েছে। এরপর সে ব্যাটম্যানকে বলে, আমার আপনার হেল্পের প্রয়োজন। আসলে আমার উপর বজ্রপাত হয়েছিল, আর যেটার থেকে আমি আমার পাওয়ারটা পেয়েছিলাম। তো আমরা যদি ওই সেম অ্যাক্সিডেন্টটা আবার ঘটাতে পারি, আমার মনে হয় আমি আমার পাওয়ারটা আবার ফিরে পাবো, আর এরপর আমি আবার টাইমলাইনটা ঠিক করে দেব। এরপর তারা দুজন মিলে একটা সেম সেট আপ তৈরি করে, যেভাবে ফ্ল্যাশ তার পাওয়ারটা পেয়েছিল। কিন্তু যখনই তার উপর বজ্রপাত হয়, তার পুরো বডি জ্বলে যায়। সে অলমোস্ট মারাই যাচ্ছিল, কিন্তু ব্যাটম্যান তাকে কোনোভাবে বাঁচিয়ে ফেলে। এরপর ব্যারির হুঁশ ফিরে আসার পর সে ব্যাটম্যানকে বলে, আমরা এটা আবার ট্রাই করব। আর এবার তারা সাকসেসফুলও হয়ে যায়, মানে ব্যারি আবারও সে তার পাওয়ারটা ফিরে পেয়েছে। এরপর আমাদেরকে লেক্স লুথর এবং ডেথ স্ট্রোককে দেখানো হয়। আর এই টাইমলাইনে তারা দুজন গভর্নমেন্টের জন্য কাজ করছিল। এরপর তারা দুজন অ্যাটলান্টিয়ানসদের দুর্বলতা খোঁজার জন্য সমুদ্রে চলে আসে। কিন্তু সেই মুহূর্তে অ্যাকোয়াম্যান এবং তার পুরো আর্মি তাদের উপর হামলা করে দেয় এবং কিছুক্ষণ ফাইট করার পর লেক্স লুথর এবং ডেথ স্ট্রোক তারা দুজনই মারা যায়। অন্যদিকে আমাদেরকে লোইস লেনকে দেখানো হয়, যে কিনা অ্যামাজনদের হাতে ধরা পড়ে গিয়েছে। কিন্তু তখন সেখানে লোকাল রেজিস্ট্যান্স নামের একটা গ্রুপ এসে তাকে রেস্কিউ করে নেয়। এরপর আমরা হাল জর্ডানকে দেখতে পারি, যে আসলে মেন টাইমলাইনে গ্রিন ল্যান্টার্ন ছিল, কিন্তু এই টাইমলাইনে সে শুধুমাত্র একজন পাইলট ছিল। এজন্য গভর্নমেন্ট তাকে পাঠায় আটলান্টিয়ানসদের উপর বোম ফেলার জন্য, যাতে করে তাদেরকে খতম করে ওয়ার্ল্ড ওয়ার 3 থামানো যেতে পারে। কিন্তু হাল জর্ডান ওই মিশনে মারা যায়। এরপর আমরা দেখতে পারি ফ্ল্যাশ সবকিছু ঠিক করার জন্য আবারও দৌড়াতে শুরু করে, কিন্তু এবার সে টাইম ট্রাভেল করতে পারছিল না, কারণ টাইম ট্রাভেলের জন্য স্পিড ফোর্সের প্রয়োজন ছিল, আর যেটা এই মুহূর্তে প্রফেসর জুম ইউজ করছিল।
এরপর ফ্ল্যাশ ব্যাটম্যানকে বলে এই ব্যাপারে হয়তো সুপারম্যানই আমাদেরকে সাহায্য করতে পারে, কিন্তু এখানে সুপারম্যানের কোনো চিহ্নই ছিল না। এরপর তারা দুজন সাইবর্গের সাথে মিলে ওই জায়গায় পৌঁছে যায় যেখানে সুপারম্যানের শিপ ক্র্যাশ করেছিল, কিন্তু টাইমলাইন চেঞ্জ হওয়ার কারণে সুপারম্যানের শিপ স্মল বিলে না পড়ে সোজা মেট্রোপলিস সিটির মাঝে গিয়ে পড়ে। এরপর গভর্নমেন্ট তাকে এলিয়েন ভেবে বন্দি করে ফেলে, আর তখন থেকে সে কারাবন্দী হয়েছিল। এরপর এরা তিনজন গভর্নমেন্ট ফ্যাসিলিটি হ্যাক করে সেটার ভেতর চলে যায়, অ্যান্ড ফাইনালি তারা সুপারম্যানকে খুঁজে পায়, কিন্তু সে অনেক রোগা এবং ভীত ছিল, কারণ সে গত 30 বছর ধরে একটা রুমের মধ্যে বন্দী হয়েছিল, যার কারণে সে কখনো সূর্যকে দেখেনি এবং যেটার থেকে সে তার শক্তি পায়। এরপর যখন তারা তিনজন সুপারম্যানকে নিয়ে বাইরে বেরিয়ে আসে, তাদের উপর মিলিটারি হামলা করে দেয়, কিন্তু তখন সুপারম্যান তার হিট ভিশনের মাধ্যমে সবাইকে খতম করে ফেলে, আর যেটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে অন্য কোথাও চলে যায়। এরপর হঠাৎ করে দুটো টাইমলাইনে মেমোরি ফ্ল্যাশের মাইন্ডে চেঞ্জ হতে শুরু করে, আর যার জন্য ফ্ল্যাশ সেখানে বেহুশ হয়ে যায়। এর কিছুক্ষণ পর ব্যাটম্যান এবং সাইবর্গ ফ্ল্যাশকে বিলি ব্যাটসন মানে সাজামের বাড়িতে নিয়ে আসে। এরপর তারা জানতে পারে অ্যাটলান্টিয়ান্স এবং অ্যামাজনিয়ানদের মধ্যে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। তখন ফ্ল্যাশ বলে ওঠে আমাদেরকে এটা এখনই বন্ধ করতে হবে। এরপর তারা সবাই একসাথে ব্যাটম্যানের প্লেনে করে ব্রিটেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে পৌঁছে তারা দেখতে পারে দুটো দলের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়ে গিয়েছে। তারপর ফ্ল্যাশ এবং তার টিম মিলে তাদের বিরুদ্ধে ফাইট শুরু করে, যেখানে বিলি ব্যাটসন এবং তার সবগুলো সিবলিং একসাথে কম্বাইন হয়ে ক্যাপ্টেন থান্ডারে কনভার্ট হয়ে যায়, আর তাদের মাঝে প্রফেসর জুমও এসে পৌঁছায় এবং সেই ফ্ল্যাশের উপর আক্রমণ করে দেয়। এক পর্যায়ে সেই ফ্ল্যাশকে অনেক বেশি ঘায়েল করে দেয়। এরপর সে ফ্ল্যাশকে বলে সবকিছু আমার জন্য নয় বরং তোমার জন্য হয়েছে, কারণ তুমি টাইম ট্রাভেল করে তোমার মাকে বাঁচিয়েছ, যার জন্য ধীরে ধীরে সবকিছু বদলে গিয়েছে। তখন সেখানে আমরা দেখতে পারি সব হিরোরা অলমোস্ট হেরে গিয়েছে, আর অ্যাকোয়াম্যান যখনই সাইবর্গকে মারতে যাবে তখন সেখানে সুপারম্যান এসে তার একটা হাত কেটে ফেলে, কিন্তু তখন সাইবর্গ সেখানে মারা যায়। এরপর আমরা দেখতে পারি ওয়ান্ডার উম্যান অ্যাকোয়াম্যানকে হত্যা করে ফেলে, কিন্তু মারা যাওয়ার আগে অ্যাকোয়াম্যান তার অনেক পাওয়ারফুল একটা ওয়েপন অ্যাক্টিভেট করে দেয়, আর যার জন্য অনেক বড় একটা এক্সপ্লোশন হয়, কিন্তু তখনই ব্যাটম্যান জুমকে গুলি করে হত্যা করে ফেলে। তার মানে ফ্ল্যাশ এখন স্পিড ফোর্স ইউজ করতে পারবে, আর কেননা ব্যাটম্যান অনেকটা ঘায়েল হয়ে গিয়েছিল, সে অলমোস্ট মারা যাচ্ছিল, কিন্তু তার আগেই সে ফ্ল্যাশকে তার ছেলে ব্রুস ওয়েনের জন্য একটা লেটার দেয়, আর তাকে বলে যতটা স্পিডে পারো দৌড়াতে থাকো। এরপর ফ্ল্যাশ আবারও স্পিড ফোর্স নিয়ে দৌড়াতে শুরু করে, আর এবার ফাইনালি সে টাইম ট্রাভেল করে তার ওল্ডার ভার্সন যে কিনা তার মাকে বাঁচাতে যাচ্ছিল সে তাকে থামিয়ে দেয়, যার জন্য সে তার মাকে বাঁচাতে পারেনি। আর এই পরিবর্তনের জন্য সবকিছুই আবার আগের মতো নর্মাল হয়ে যায়। এরপর ফ্ল্যাশ তার ওয়াইফ আইরিসের সাথে দেখা করে, আর ফাইনালি সে ব্রুসের কাছে গিয়ে সবকিছু খুলে বলে এবং তাকে সে তার বাবার দেওয়া চিঠিটাও দেয়, যেটা পড়ে ব্রুসের চোখে পানি চলে আসে, আর সে ফ্ল্যাশকে ধন্যবাদ জানায়। আর এই সিনের মধ্য দিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্টে লিখে দিও দি ফ্ল্যাশ। আর আমাদের চ্যানেলে নতুন হলে দ্রুত সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও এবং বাটনের পাশে থাকা বেল আইকনটা অল সেট করে দিও, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো প্রথমে দেখতে পারো। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।